সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদেরকে স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো পশ্চিম এশিয়ার যুদ্ধ, মানে যেটাকে আমরা মধ্যপ্রাচ্য বলে জানি। এটা আসলে মূল নাম পশ্চিম এশিয়া। ইরানের মিসাইল পাওয়ার এবং এই পশ্চিম এশিয়ার দেশগুলোর রাজপরিবারগুলোর হাল হকিকত। গত 20শে মার্চ ইরান ব্রিটেনের ডিয়াগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক বিমান ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ব্রিটিশ সরকার এই হামলার কথা নিশ্চিত করে, যদিও ইরান এই বিষয়টি স্বীকার করেনি। মার্কিন সেক্রেটারি অফ ওয়ার পিট হেগসেথ নিশ্চিত করেছেন ইরানের কাছে এখন 4000 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যার অর্থ হল পূর্ব ও মধ্য ইউরোপের অনেক স্থানকে এখন ইরান আঘাত হানতে পারবে। ইরান অনেক আগে থেকেই 2000 কিলোমিটারের সীমা দ্রুত অতিক্রম করার প্রযুক্তি নিয়ে কাজ করছিল। খোররম শাহর নামক ক্ষেপণাস্ত্রের পাল্লা 1800 কেজি ওজনের ওয়ারহেড সহ আনুষ্ঠানিকভাবে 2000 কিলোমিটার রেঞ্জ জানানো হয়েছিল, যদিও হালকা ওয়ারহেড ব্যবহার করলে এটি আরও অনেক দূরে পৌঁছতে সক্ষম। আমরা আপনাদের একটি জিনিস জানিয়ে রাখি, যেই ইরান মহাকাশে স্যাটেলাইট পাঠাতে পারে এবং মহাকাশ গবেষণায় তাদের রকেট ব্যবহার করতে পারে, সেই রকেটের পাল্লাকে তারা অনায়াসে, যেহেতু 4000 আছে, 4000, 6000, 8000, 10000, 12000, 15000, এইটা তাদের কাছে কোনো বিষয়ই না। কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রচার করে না, কিন্তু তাদের সেই সক্ষমতা 15000 কিলোমিটার পর্যন্ত সক্ষমতা আছে, এটা আপনারা নিশ্চিত জেনে রাখুন। এবং চাইলেই তারা মার্কিন মূল ভূখণ্ডেও এই আইসিবিএম দিয়ে আঘাত হানতে পারে। এটা যুদ্ধের মাত্রা বলে দেবে যে ভবিষ্যতে তারা কি করবে। এখন আবার আমরা আসুন আগের কথায় আসি। একটা মিসাইল সাধারণত 3টি প্রধান অংশ নিয়ে গঠিত। চালন ব্যবস্থা, এটা মিসাইলকে সামনে এগিয়ে নিয়ে যায়। গাইডেড সিস্টেম, লক্ষ্যবস্তুতে পৌঁছতে সাহায্য করে। আর মূল হলো ওয়ারহেড, এটাই মূলত বিস্ফোরণ ঘটায়, অর্থাৎ মিসাইল নিজে শুধু বহনকারী আর ওয়ারহেড হচ্ছে ধ্বংসাত্মক অংশ। মনে করুন একটা ডেলিভারি ট্রাক, ট্রাক ইকুয়াল টু মিসাইল, আর ট্রাকের ভেতরের পণ্য হলো ওয়ারহেড। ট্রাক ছাড়া পণ্য গন্তব্যে পৌঁছতে পারবে না, আবার পণ্য ছাড়া ট্রাকেরও কোনো কাজ নেই। ঠিক তেমনই মিসাইল আর ওয়ারহেড একে অপরের উপর নির্ভরশীল। ইরান ডিয়াগো গার্সিয়ায় একটি 2 স্তরের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল, যা 1 স্তরের খোররম শাহর ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক বেশি উন্নত ব্যবস্থা। সব মিলিয়ে ইরান এখন 4000 কিলোমিটার দূরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠাতে সক্ষম। এর অর্থ হল পূর্ব ও মধ্য ইউরোপের কিছু অংশ এখন তাদের আওতাভুক্ত। জার্মানি ইতিমধ্যেই এই ধরনের হুমকি থেকে রক্ষা পেতে ইসরায়েলের অ্যারো 3 নামক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করা শুরু করেছে। ইরান এখন শুধুমাত্র পারস্য বা পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটিগুলোই নয়, বরং পোল্যান্ড, রোমানিয়ার মতো গুরুত্বপূর্ণ লজিস্টিক হাবগুলোকেও লক্ষ্যবস্তু করার সক্ষমতা অর্জন করেছে। আবার দেখুন, গত সপ্তাহে সৌদি আরব আর কুয়েত মিলে যা করল, তাতে ইরানের কপালে চিন্তার ভাঁজ আর আমেরিকার মুখে চওড়া হাসি। এতদিন সৌদি আরব আর কুয়েত একটু ভাব নিয়েছিল, আমেরিকান সেনারা তাদের ঘাঁটি বা আকাশপথ ব্যবহার করতে চাইলে অনেক কিন্তু যদি ছিল। কিন্তু এখন খবর এলো তারা সব বাধা তুলে নিয়েছে। মানে এখন আমেরিকান যুদ্ধবিমান বা সেনারা যখন ইচ্ছা সৌদি আরবের আকাশ দিয়ে উড়ে যেতে পারবে, আবার কুয়েতের ঘাঁটিতে আরাম করে বসে ছক আঁকতে পারবে। একদম আপনার ঘর মনে করে ঢুকে পড়ুন, এই টাইপ অবস্থা। লক্ষ্য যখন ওই যে ইরান, এখন প্রশ্ন হলো হঠাৎ এই দরিয়া দিলেপনা কেন? কারণটা গোপন কিছু না, ইরান। ওই যে আগের খবর শুনলেন, ট্রাম্প আর ইরানের মধ্যে একটা যুদ্ধ খেলা চলছে। সেই খেলায় সৌদি আর সৌদির দোস্তরা এখন আমেরিকার টিমেই খেলছে। তারা চাচ্ছে যদি কখনো ইরানকে সাইজ করতে হয়, তবে যেন আমেরিকার কোনো দেরি না হয়। সোজা রাস্তা খুলে দিল আর কি। ট্রাম্পের জাদু নাকি স্বার্থের টান? অনেকে বলছেন ট্রাম্প সাহেব হয়তো ফোন দিয়ে এমন কিছু বলেছেন যে সৌদি আর কুয়েত না করতে পারেনি। বিশেষ করে তেলের নিরাপত্তা আর ইরানের ভয়, এই দুয়ে মিলে তারা ভাবল, ভাইরে, একা লড়ার চেয়ে আমেরিকার বড় ভাইকে পাহারায় রাখা ভালো।
এই সিদ্ধান্তের ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন একটা বারুদের গুদামের মতো হয়ে গেছে। একদিকে আমেরিকা তাদের শক্তি বৃদ্ধি করছে, অন্যদিকে ইরান দেখছে তার প্রতিবেশী দেশগুলোই এখন আমেরিকার জন্য লাল গালিচা বিছিয়ে দিচ্ছে। এক কথায় পাড়ার মোড়ে মোড়ে এখন পাহারাদার বসে গেছে। আরেকটা মজার বিষয় হলো, এতদিন পশ্চিম এশিয়ার এই যে উপসাগরীয় দেশগুলো যেমন সৌদি আরব, ইউএই, কাতার একটা ভ্রান্ত বিলাস বা মিথ নিয়ে বেঁচেছিল। মিথটা হলো, আমাদের যাই হোক না কেন আমেরিকা তো আছেই, বিপদ এলে শ্যাম চাচা মানে ইউএসএ ঠিকই ঢাল হয়ে দাঁড়াবে। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা, বিশেষ করে ইরান আর ইসরায়েলের মধ্যে চলা টানাপোড়েনে দেখা গেল এই আমেরিকান প্রোটেকশন আসলে একটা বড়সড় ফাঁপা বেলুন। আর ইরানও জানিয়ে দিয়েছে যে এবার যদি হামলা হয়, এই হামলায় তারা আর চোখের বদলে চোখ নয়, ইচ্ছে মতো তাদের দেশগুলোকে আক্রমণ করবে। এখন বছরের পর বছর ধরে চলা গালফ দেশগুলো পশ্চিমা নেতাদের এই রাজকীয় আপ্যায়ন করেছে, তাদের পেছনে কোটি কোটি ডলার খরচ করেছে, আর ওয়াশিংটনে লবিং করেছে। তারা ভেবেছিল এত খাতির যতন করি, বিপদে নিশ্চয়ই তারা পাশে থাকবে। কিন্তু দেখা গেল যখন ইরানের মিসাইল আর ড্রোন আকাশে উঠতে শুরু করলো, তখন আমেরিকানরা নিজেদের গুটিয়ে নিয়ে আগেই সটকে পড়ার ধান্দা করছে। মানে খাওয়া দাওয়ার সময় আমি আছি, কিন্তু বিল দেওয়ার সময় টয়লেটে গেছি, ঠিক এমন একটা অবস্থা। এক্সেপশনালিজম বা আমরা আলাদা ভাবটাও শেষ। একটা কথা খুব প্রচলিত ছিল যে মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো গোল্লায় যাক, গালফ দেশগুলো সব ঝামেলা থেকে মুক্ত থাকবে। এটা বলা হতো গালফ এক্সেপশনালিজম, কিন্তু এই বিশেষত্বের দিন শেষ। এখন তাদের শহরগুলো যুদ্ধের ময়দান হয়ে উঠতে পারে, আর তাদের এই জাঁকজমকপূর্ণ জীবনযাত্রা মুহূর্তেই বিপন্ন হতে পারে। আর টাকার বিনিময়ে নিরাপত্তা? না ভাই, গালফ দেশগুলো ভেবেছিল অস্ত্র কিনে আর পশ্চিমাদের অর্থনীতিতে টাকা ঢেলে তারা নিরাপত্তা কিনে নিয়েছে। কিন্তু যুদ্ধের ময়দানে দেখা গেল আমেরিকা তাদের ঠিক মিত্র বা অ্যালাই হিসেবে দেখছে না, বরং দেখছে যুদ্ধের একটা ব্যাকড্রপ বা দাবার গুটি হিসেবে। মোট কথায় দাতা বা কাস্টমার হিসেবে গালফ দেশগুলো খুব প্রিয়, কিন্তু রক্ষাকর্তা হিসেবে আমেরিকা বেশ অলস। মূল সুর হলো, নিজের চরকায় নিজে তেল দাও, আমেরিকার উপর ভরসা করে বসে থাকার দিন শেষ। গালফ দেশগুলোকে এখন বুঝতে হবে যে তাদের নিরাপত্তা আসলে তাদের নিজেদের হাতেই, পশ্চিমাদের কাছে তারা শুধুই তেল আর টাকার উৎস। বিপদে পড়লে পশ্চিমা মানবতা তাদের জন্য খুব একটা কাঁদে না। আপনার মতামত কি? আমাদেরকে কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।